স্বাধীন সাংবাদিকতার কথা বলছি সে প্রসঙ্গে আমি একটু বলতে চাই। ফোর্থ পিলার উইথ দ্য পিপল, আমাদের ওয়েবসাইট www.fourthpillarwiththepeople.com, আমাদের ওয়েবসাইট www.fourthpillarwiththepeople.com। আমাদের ওয়েবসাইটে আপনারা যদি যান, আমি অনুরোধ করবো আপনাদের যেতে গিয়ে দেখতে, সেখানে আমাদের বক্তব্য লিখিত আকারে যার থাকার থাকে। সেখানে প্রথমেই লেখা রয়েছে আমাদের পরিচয়ে, আমরা হচ্ছি প্লুরালিস্ট, ইন্ডিপেন্ডেন্ট এবং রেশনাল। প্লুরালিস্ট অর্থাৎ বহুত্ববাদী, বহু ধরনের মতামত একই সঙ্গে থাকতে পারে বলে আমরা মনে করি, স্বীকার করি, তাকে সম্মান করি। মানুষের অনেক ধর্ম থাকবে, অনেক রকমের খাদ্যাভ্যাস থাকবে, অনেক রকমের গায়ের চামড়ার রং হবে, অনেক রকমের চোখের মণির রং হবে, অনেক রকমের পোশাক পরিধান হবে, এটা আমরা স্বীকার করি। আমরা মনে করি না যে কেউ বিশেষ ধরনের পোশাক পরে বলে তার ধর্ম অমুক হতে হবে, তার ভাষা অমুক হতে হবে না। আমরা মনে করি মানুষের অজস্র পরিচয় আছে, সেই পরিচয়ের মধ্যেই মানুষ বসবাস করে। বহুত্ববাদ হচ্ছে আমাদের একটা প্রধান মন্ত্র। দ্বিতীয় হলো ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন। আমরা কোনো রাজনৈতিক মতাদর্শের কাছে, কোনো রাষ্ট্রবাদের কাছে, কোনো শাসনযন্ত্রের কাছে আমাদের মাথা বিকোনো নেই, কোন কর্পোরেট সংস্থার কাছে আমাদের কোনো টিকি বাধা নেই। আমরা স্বাধীনভাবে নিজেদের বিচার বুদ্ধি মতো খবর করি। এবং তৃতীয় হচ্ছে রেশনাল, আমরা যা কাজ করি, যা বলি, তা আমরা যুক্তির উপর, তথ্যের উপর প্রতিষ্ঠা করে করি। বিশ্বাস করি আমি, আমার বিশ্বাস উনি খুব ভালো মানুষ, আমার বিশ্বাস উনি দেশের সর্বনাশ করছেন, এই ধরনের কথা আমরা বলি না। আমরা যখন বলি দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে, ভৌগোলিক অখণ্ডতা রক্ষার ক্ষেত্রে নরেন্দ্র মোদী আপোষ করেছেন, তখন আমরা তথ্য দিয়ে বলি। আমরা তথ্যনিষ্ঠ, আমরা সকলকে প্রশ্ন করি। প্লুরালিস্ট, ইন্ডিপেন্ডেন্ট এবং ন্যাশনাল হওয়ার অর্থ কিন্তু সাধারণভাবে অনেকে যেটা বললে আমরা নিরপেক্ষ কিনা, সেটা কিন্তু আমরা দাবি করি না। সর্বপাত্রে, সর্বস্থানে, সর্বপ্রশ্নে নিরপেক্ষতার দাবি আমরা করি না। ফোর্থ পিলার খুব স্পষ্ট করে কথা বলে যে কোনো কোনো বিষয় কিছু কিছু বলার না থাকলে আমরা সাংবাদিকতা করছি কেন? তাই তো গুহাবাসী হয়ে থাকতে পারতাম, বা সমাজের থেকে মুখ ফিরিয়ে অন্য কিছু করতে পারতাম। যেমন নীল রং ভালো না সবুজ রং ভালো, ইলিশ মাছ ভালো না চিংড়ি মাছ ভালো, এই জাতীয় বিষয়ে আমরা নিরপেক্ষ, আমাদের কোনো মতামত নেই। কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবসরের পরই রাজ্যসভার মনোনীত সদস্য হওয়া উচিত কি না, এই প্রশ্নে আমরা নিরপেক্ষ নই। সুপ্রিম কোর্টের বিচারপতির প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর প্রশংসা করা উচিত কিনা, এই প্রশ্নে আমরা নিরপেক্ষ নই। আমাদের বক্তব্য, প্রধানমন্ত্রীর প্রশংসা বা নিন্দা কোনোটাই করা উচিত নয়। কারণ সুপ্রিম কোর্টের কাছে যে সমস্ত মামলা আসে, তার একটা বড় অংশের মামলায় কেন্দ্রীয় সরকার হচ্ছে একটা পার্টি। কেন্দ্রীয় সরকারের সঙ্গে সুদীপ্ত সেনগুপ্ত বা হরিদাস পাল, রামাকৈবর্ত, রহিম শেখ, যে কোনো নাগরিকের ব্যক্তির মামলা হয়, সেখানে সুপ্রিম কোর্টের কাছে রামাকৈবর্ত, রহিম শেখ যা, ভারত সরকারও তাই। ভারত সরকারের প্রশংসা করলে, তার শাসনযন্ত্রের প্রধানমন্ত্রী প্রশংসা করলে সুপ্রিম কোর্ট তার নিরপেক্ষতা হারায়। এই ধরনের প্রশ্ন নিরপেক্ষ নই।